স্ত্রীর প্রথম পক্ষের স্বামীর হাতে খুন বর্তমান স্বামী। নদিয়াতে হারিম করা কাণ্ড। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। ধুবুলিয়ার নারকেল বাগান এলাকায় ঘটল রক্তাক্ত হত্যাকাণ্ড। স্ত্রীর দ্বিতীয় পক্ষের স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত চঞ্চল রায় বর্তমানে পলাতক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা সূত্রে জানা গিয়েছে নিহত মাধবেন্দ্র দাস ওরফে ভোলা, বয়স ৩৫ বছর। বছর দুয়েক ধরে স্ত্রী পম্পা দাসকে নিয়ে ওই এলাকায় ভাড়া থাকতেন। কিন্তু গতকাল গভীর রাতে ঘটে মর্মান্তিক ঘটনা। অভিযোগ, মাধবেন্দ্র রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন। এরপর স্ত্রীর সঙ্গে তীব্র বচসা বাঁধে। এই পরিস্থিতিতে পম্পা নিজের প্রথম পক্ষের স্বামী চঞ্চল রায়কে ফোন করে বিষয়টি জানান। অভিযোগ, এরপরই চঞ্চল রায় ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ক্ষোভে ফেটে পড়ে। হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মাধবেন্দ্রের ওপর এলোপাথারি হামলা চালায়। একের পর এক কোপে লুটিয়ে পড়েন মাধবেন্দ্র। আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ধুবুলিয়ার একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রানাঘাটের এক নার্সিং হোমে রেফার করা হয়, কিন্তু শেষ রক্ষা হলো না। পথেই মৃত্যু হয় তার। পরে দেহ কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চঞ্চল রায় মেরেছে, ওদের জন্য ফাঁসি হয়। কেন মারেছে? ও অনেকদিন ধরে ওর পেছনে লেগে আছে। আমার মেয়ে 1 মাস আগে আমাকে 15 দিন আগে মতন আগে আমাকে বলছে, মা কাকাকে সাবধানে থাকতে বলবা, ও বাড়ি গেলেই শুধু উল্টো পাল্টা কথা বলে, বাড়ি গেলেই শুধু উল্টো পাল্টা কথা বলে, তুমি ওকে কাকাকে তুমি সাবধানে থাকতে বলবা। রাত্রেবেলা কাকার মদ খেলে হুঁশ থাকে না, তুমি কাকাকে সাবধানে থাকতে বলবা, বাড়িতে চলে আসতে বলবা সকাল সকাল। কি দিয়ে মেরেছে কি করেছে আমি সেটা জানি না, কিন্তু যা দিয়ে মেরেছে কোনো ধারালো অস্ত্র ছিল। আমি তো আগে দেখিনি, এই পাড়ার লোক এসে আমাকে খবর দিল যে তাড়াতাড়ি আসো, একটা গামছা নিয়ে আসো। ওর কিসের রাগ ছিল আমি জানি না, কিসের রাগ ছিল আমি জানি। আমি চলে এসেছি, সেই রাগ কিনা জানি না, ওর কিসের রাগ ছিল। অনেকদিন ধরে এরকম করে বেড়াচ্ছে, মারবে মারবে মারবে। ঘটনার পর থেকেই অভিযুক্ত চঞ্চল রায় পলাতক। পুলিশ তার খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে। পাশাপাশি ঘটনার তদন্তও চলছে। এই নৃশংস খুন ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা আবারও প্রমাণ করল সম্পর্কের টানাপোড়েন কখনো কখনো কিভাবে রক্তক্ষয়ী পরিণতির দিকে ঠেলে দিতে পারে। এখন দেখার কত দ্রুত অভিযুক্ত ধরা পড়ে এবং ন্যায় বিচার হয় কিনা। কালকে রাত 12টা বাজে তখন ফোন করলো যে ভাইকে নার্সিং হোমে নিয়ে এসছে। অন্য লোকজন গিয়েও আমার বাড়ি গেট ধাক্কা দিয়ে করছে। তখন আমরা বাইরে বেরিয়ে নার্সিং হোমে ছুটে যাই, গিয়ে দেখি ভাইকে এমন মেরেছে, রক্তে একদম ভেসে হয়ে গেছে। মানে নার্সিং হোমেই তখনই বলছে ও আর ভালো নেই। তাও আমরা লাস্ট চেষ্টা করেছি, মনোরমায় নিয়ে চলে গেছি আমার বর সঙ্গে সঙ্গে। আর মনোরমায় ঢোকানো মাত্রই বললো শেষ। দিন ধরেই শুনছিলাম যে ওর এখানে দোকান করেছে একটা, ওপেনিং করবে, এই মাঘী পূর্ণিমায় করার কথা ছিল। এই আশেপাশে সব হিংসায় একটা গুডলিংও চলছিল। এবার কালকে তো একদম শেষ করে দিয়ে গেল, আর কি বলবো বলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।